আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুই কে? ম্যাডাম, আপনার আব্বা আপনারা কিছু কয় নাই? হ্যাঁ, আপনার আব্বা আমার লোকে বিয়া ঠিক করছে আপনার, আর কইছিল আমারে যে আপনার লোকে দেখা করতে, তাই আইছি এখানে আপনার লোকে দেখা করতে। তুই সেই লোক মানে? তোর অবস্থা এমন কেন? তোর চুলের অবস্থা, জামার অবস্থা, লঙ্গি পরা, কই থেকে উঠে আসছিস তুই? শরীর থেকে কি ব্যাড স্মেল আসছে। মনে হচ্ছে কি মাছ বাজারে গিয়ে মাছের সাথে গড়াগড়ি করে এখানে আসছে। হ আপা, আমি মাছ বাজার থেকে আইছি। আমি পেশায় একজন মাছ ব্যবসায়ী, তাই বলে আপনি এইভাবে আমার অপমান অপদস্থ করতে পারেন না। শুনেন ম্যাডাম, আমার কিন্তু আপনার মতো বড় লোক মায়ের বিয়ে করার জীবনের ইচ্ছা ছিল না। শুধুমাত্র আপনার বাপ ভালো মানুষ দেখে আমি এনে আইছি আপনার লোকে দেখা করতে, কিন্তু আপনি যে আমার এইভাবে অপমান অপদস্থ করবেন তা আমি কল্পনা করিনি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভালো আছি। তা বাবা, তোমার মুখটা ভারী ভারী লাগছে, কোনো সমস্যা? সমস্যার কথা কি আর কমু স্যার, বর্তমান সময় যে এতটা খারাপ হয়েছে, মানুষ মানুষের মানুষই মনে করে না, কুকুর বিলাইয়ের মতো আচরণ করে। কিছুক্ষণ আগে একটা কাস্টমার আইছিল, আয়া কইলো গোয়াল মাছের কেজি কত, আমি কইলাম 350 টাকা। হ্যাঁ, আমার লোকে যা নয় তা ব্যবহার করি, আমার বাপ মা তুলে গালি দিল। আচ্ছা স্যার, আমার একটা কথা বুঝায় কম তো, এই মাছটা আমার কিনা যত পড়ছে তার থেকে তো 10-5 টাকা লাভ করে হেরে বেচু না। হ্যাঁ, আমার সিটার বাটপার করে গালাগালি করলো। আচ্ছা স্যার, আমার দোষটা কি কম? এই সামান্য মাছ বিক্রি করে আমার সংসার চালার লাগে, 10-20 টাকা যদি লাভ করতে না পারি তাহলে সংসারটা চালামু কেমনে কোন? আসলে কি বাবা, এখন আর মানুষ মানুষ নাই, শুধু অর্থ বৃত্ত প্রতিপত্তি হলে তো হয় না। মানুষ মনের দিক থেকে খুব গরিব। যাক, তুমি ওগুলা কিছু মনে করো না বাবা। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথা বলছেন। তো একটা কথা কই, এখনকার সময় বড় লোক মানুষ এমন আচরণ করে কেন? গরিব বলে কি মানুষ বলে মনে হয় না? আমরা মাছের বাজারে মাছের ব্যবসা করতেছি, 10-5 টাকা লাভ করে সংসার চালাইতেছি, এইটাও এখন সহ্য হয় না। বড় লোক দেখে যা মনে হয় তেমন ব্যবহারই করে আমগুলো হবে, কিন্তু এই আচরণ করা কিন্তু একদমই ঠিক না। আচ্ছা বাবা, আমি যতটুকু শুনেছি আর তোমার বিষয়ে খোঁজ নিয়েছি, তুমি লেখাপড়া জানা একটা ছেলে। তো লেখাপড়া জানা ছেলে তুমি মাছ ব্যবসা করছো কেন? চাকরি বাকরির ব্যবস্থা করো নি? স্যার, বাস্তব দুনিয়াটা মেলা কঠিন, চাকরির জন্য মেলা জায়গায় চেষ্টা করছি, কিন্তু কোনো জায়গায় কোনো কাম হয় নাই। যেখানে গেছি সেখানে হয় মামু চাচার জোর লাগবো, আর না হয় নোট লাগবে। হ্যাঁ, আমার না আছে মামু চাচার জোর, না আছে নোটের জোর, তাহাই আমার আর চাকরিটা হইল না। এখন যেমনি হোক আমার তো পেটটা চালান লাগবো, কষ্ট করে হইলেও তো আমার উপার্জন করা লাগবে। আর কি করুম, এই মাছের ব্যবসা করতেছি, মাছের ব্যবসা কইরাই কোনো মতো সংসারটা চালাইতেছি, আর নিজের খাওয়া খরচ এমনি চলতেছি। স্যার, কি ভাবতেছেন? না, তেমন কিছু না। আচ্ছা বাবা, তোমার বাড়িতে কে কে আছে? স্যার, বাড়িতে আমার আম্মাই আছে, এই দুনিয়ায় আমার আপন বলতে কেউই নাই। আমার আম্মাই আমার পৃথিবী, আমি যা কিছু রোজগার করতেছি, কামাই করতেছি, সবই আমার আম্মা। আমার আম্মা হইতেছে আমার পৃথিবী। ও, আজকে তো অনেক মাছ আছে দেখছি। স্যার, এই যে দেখেন এই বোয়াল মাছটা ভালো হইব, এটা লয়ে যান, 450 টাকা কেজি। এই স্যার, কেটে না 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 বাবা, আজকে আসলে আমি মাছ নেবো না। মেয়েটা মুরগি খেতে চাইছে, ওই 4টা মুরগি ওখানে বানাতে দিয়ে আসছে। আমি জাস্ট এসেছি তোমার সাথে একটু দেখা করার জন্য। আর তুমি এক কাজ করো, ওই যে চৌধুরী টাওয়ারটা ছিল তো নিশ্চয়ই? চৌধুরী টাওয়ার? ও চিনি স্যার, চিনি। হ্যাঁ, আমি ওটার মালিক। ওটা 9 তলায় আমার অফিস। তুমি একটু সময় করে আমার অফিসে এসো। আপনার অফিসে যাবো কেন স্যার, কোনো দরকার আছে? না 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 বাবা, কোনো সমস্যা নেই। এই দুজনে মিলে একটু চা খেতে খেতে একটু কথা বলবো। আচ্ছা স্যার, ঠিক আছে, মাছ লাগলে আবার আইসেন। আচ্ছা, মনে করে এসো কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, আসো ভাই। আহেন ভাই আহেন, এই তাজা তাজা মাছ আছে, আজকের দাম একদম পানির মতো। আহেন ভাই আহেন, লয়া যান, শেষ হয়ে গেল গা। কি রে বাজান, তুই আইসা পড়লি, মাছ বাজার শেষ? হ, সব মাছকে জলদি জলদি বিক্রি করে দেয়। আচ্ছা, তুমি কই যাইতেছো? আমি তো তোর খালার বাড়িতে যাইতেছি। ও, খালার বাড়িতে যাইতেছো? শুনো না মা, তোমার লগে আমার একটা কথা আছে। কি কথা ক? আমার দোকানে প্রত্যেক দিন একটা স্যার আহে, হ্যাঁ মনে হয় মেলা বড় মানুষ আর অনেক টাকা আছে। স্যারটা কিন্তু অনেক ভালো, বুঝছো? আমার না ওই চৌধুরী টাওয়ার আছে না, এরা দেখা করতে গেছে। আমার মনে হয় কি জানো, আমারে মনে হয় হ্যাঁ ভালো কোনো চাকরি দিব। তাহলে তো বাবা খুব ভালোই হয়, তুই যা হ্যাঁ লগে দেখা কর। আমার মনে হয় ওই লোক তোরে বড় কোনো চাকরি টাকরি দিব। ঠিক আছে, তাহলে তুমি তো খালার বাড়িতে যাইতেছো তাই না? তুমি খালার বাড়িতে যাও,
আমি বাড়িতে গিয়া গা গোসলটা করে খাই লতেছি, ঠিক আছে? যাও। আচ্ছা স্যার কোন কি জন্য আমার ডাকছেন এনে? আসলে বাবা, তোমাকে আমি কিছু কথা বলতে চাই, তবে তার আগে তুমি কথা দাও। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো তুমি রাখবে। স্যার না শুনে আপনারা কি কথা দিব? তাছাড়া আপনি তো আমার বাপের বয়সী গুরুজন মানুষ, আপনি কোনো কথা কইলে আমি ফলাম না, আপনি কোন। যাক, তোমার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। বাবা, তুমি তো জানো আমার মা মরা একটা মাত্র মেয়ে। ছোটবেলা থেকে ওকে আসলে আদর দিতে দিতে এমন একটা পর্যায়ে গেছে যে সে কাউকে মানে না, যে কারোর সাথে সে খারাপ আচরণ করে ফেলে। আমার সেই মেয়ের জন্য আসলে একটা সৎ এবং যোগ্য একটা পাত্র খুঁজছিলাম। ঠিক আছে, আপনি আপনার মায়ের বিয়া দিবেন, এটা তো ভালো কথা। সৎ পাত্র খুঁজতেছেন, যোগ্য পাত্র খুঁজতেছেন, সব বাবাই তো চায় যার লগে মায়ের বিয়া দিব সে যেন সৎ হয়, যোগ্য হয়। তো এইসব কথা আমারে কইতেছেন কেন? আসলে আমার দেখা সৎ এবং যোগ্য পাত্র হচ্ছে তুমি। আমি মনে এসব নিয়ে কি করতেছেন? আপনার মনে কথা ভুল হইতাছে। আমি আপনার মায়ের সৎ আর যোগ্য পাত্র কি লেগে হইতে যাবো কোন? বাবা, আমার এই বিষয়টাতে তুমি দ্বিমত করো না বাবা। আমি আপনার মায়ের বিয়ে করুন, কিন্তু আপনার মাইয়া আমার বিয়ে করবো? আমি তো একটা মা সাল্লাহ। আমি জানি তুমি লেখাপড়া জানা ভালো একজন ছেলে, আর হয়তো তুমি মাছ ব্যবসা করো, আর এই ব্যবসা করার কারণে তুমি আঞ্চলিক ভাষাটাকে এইভাবে বলো। আমার এই বকে যাওয়া মেয়েটাকে একমাত্র তুমিই পারবে বাবা, তুমিই পারবে ওকে ভালো পথে আনতে। তুমি তুমি না করো না। আমি এখনই ফোন দিচ্ছি, একটু বসো বাবা। দাঁড়া তো, বাবা ফোন দিল আবার। বাবা বলো। মা, তুমি কোথায়? আমি তো এই টং দোকানের এখানে 3 রাস্তার মোড়ে। আচ্ছা, ওই যে তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম না, যে ছেলে তোমার সাথে দেখা করতে চাচ্ছে। ঠিক আছে, আর কি করার, দাও আমি দাঁড়াইছি। ওকে তাহলে পাঠিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? ঠিক আছে। আসলে বাবা যে কি করে, এখন কারোর জন্য ওয়েট করার সময়, এখন কি দেখা করার সময়? আচ্ছা চল, যেহেতু বলছে দেখা করি, গাড়ির কাছে দাঁড়ায় চল। বাবা, ওই আমাদের বাসায় আসতে যে গলিটা, ওই গলির সামনে যে টং দোকানটা আছে না, ওখানে আমার মেয়েটা আছে। তুমি তাহলে তার সাথে গিয়ে দেখা করো, আমি বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়েটা কখন যে কি করে বসেন, ওর সাথে যে খারাপ আচরণ করবে না এটা তো কোনো নিশ্চয়তা আমি দিতে পারছি না। যাই, বিষয়টা আমার সরজমিনে দেখ। কি বাবা, আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? আসবে তো কখন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুই কে? ম্যাডাম, আপনার আব্বা আপনারা কিছু কয় নাই? আপনার আব্বা আমার লোকে বিয়া ঠিক করছে আপনার, আর কইছিল আমারে যে আপনার লোকে দেখা করতে, তাই আইছি এখানে আপনার লোকে দেখা করতে। তুই সেই লোক মানে? তোর অবস্থা এমন কেন? তোর চুলের অবস্থা, জামার অবস্থা, লঙ্গি পরা, কই থেকে উঠে আসছিস তুই? শরীর থেকে কি ব্যাড স্মেল আসছে, মনে হচ্ছে কি মাছ বাজারে গিয়ে মাছের সাথে গড়াগড়ি করে এখানে আসছে। হ আপা, আমি মাছ বাজার থেকে আইছি, আমি পেশায় একজন মাছ ব্যবসায়ী। তাই বলে আপনি এইভাবে আমার অপমান অপদস্থ করতে পারেন না। শুনেন ম্যাডাম, আমার কিন্তু আপনার মতো বড় লোক মায়ের বিয়ে করার জীবনের ইচ্ছা ছিল না। শুধুমাত্র আপনার বাপ ভালো মানুষ দেখে আমি এনেছি আপনার লোকে দেখা করতে, কিন্তু আপনি যে আমার এইভাবে অপমান অপদস্থ করবেন তা আমি কল্পনা করিনি। ম্যাডাম, আপনার মতো বড় লোক মানুষরা না এই ধরনেরই হয়, সবার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু আপনার বাপে এত ভালো মানুষ, আপনি এমন কেন? আচ্ছা তা কিসের তোরে কেমন লাগবে? হ্যাঁ, তোরে তো আমার জুতো পরিষ্কার করার জন্য ভালো লাগতেছে না। কোন অ্যাঙ্গেল থেকে তোকে আমি বিয়ে করব আমি বুঝতে পারছি। তুই বুঝোঙ্গা যখন বুঝাইছিস আমার বাবারে, আমার বাবা তো সহজ সরল মানুষ, তাকে নিশ্চিত কিছু বুঝাইছো, সেই জন্য আমার বাবা বিয়েতে রাজি হয়েছে। এটা তোর মাস্টার প্ল্যান, কোনো একটা কাহিনী আছে, কাহিনী কি? হ্যাঁ বল। এই তুই যে আমাকে বিয়ে করার স্বপ্ন নিয়ে এখানে আসছিস, স্বপ্ন দেখার একটা লেভেল থাকে, তুই তো সেটা একদম অতিক্রম করে ফেলছিস। কোন যোগ্যতা নিয়ে আমাকে বিয়ে করতে আসছিস? হ্যাঁ, তুই জানিস আমার প্রতিদিন মেকআপ খরচ কত? কোন যোগ্যতায় তুই আসছিস আমার সাথে দেখা করতে, আমাকে বিয়ে করতে? একদম ঠিকই বলছিস। এই যে এই, আপনার কি কমন সেন্স বলতে কিছু নাই? এরকম একটা মেয়েকে বিয়ে করতে আসেন, ওর পার ডে খরচ কত আপনি জানেন? ওরা তো আপনি জীবনও দিতে পারবেন না।
মানে ওই যে সিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা শুরু করে দিছে। বাস ম্যাডাম, অনেক কথা কইছেন। তখন থেকে আমার অনেক কথা শুনেছেন আপনারা। আরে আমার কি দোষ? আমি একজন মাছ ব্যবসায়ী, তো তাই বলে আপনারা তা নয় তা বলে আমার অপমান করবেন? আরে একজন মাছ ব্যবসায়ীর গায়ে থেকে মাছেরই গন্ধ আইবো, পারফিউমের গন্ধ আইবো না। কিন্তু আপনারা সেইভাবে আমার অপমান করতেছেন, অপদস্থ করতেছেন, ছোট করে কথা কইতেছেন। এমনি মানুষের লোকে ব্যবহার করেন না। আপনারা কি ভাবেন নিজেরে? হ্যাঁ, কি ভাবেন কি নিজেরে? আপনারা বড় লোক দেখে যা নয় তা ব্যবহার করবেন, আর আমরা গরিবরা মাইনা নিমু? শুনেন ম্যাডাম, আমরা হইতেছি মাছে ভাতে বাঙালি, আর আপনি মাছ আলাদা ছোট করে দেখতেছেন। আজকে জেলেরা যদি নদীতে গিয়া পুকুরে গিয়া মাছ না ধরতো, আজকে বাজারে না নিয়ে আইতো, তাহলে আপনার ঘর পর্যন্ত মাছ পুষাইতো না। এই যে মাছ খায়া শরীরটারে তরতাজা বানাইতেছেন, সুস্থ আছেন, কাগলে গা এই মাছ আলা বলে গা আছে, সেই মাছ আলারে আপনার ছোট করে দেখতেছেন। আমরা মাছ আলা বলে কি আমরা মানুষ না? আমরা কি মানুষ মনে হয় না? শুনেন, আমরা যা করতাছি সৎ পথে থেকে উপার্জন করতাছি, কোনো কালো বাজারি করতাছি না, চিন্তাই করতাছি না। যাই হোক, আপনাকে লগে এমনি কথা কই আমি আমার সময় নষ্ট করতে চাই না। আপনারা যে অপমানটা আমারে করছেন তাতে আমার স্বাদ মিটে গেছে বিয়ের। তোর এই সময় তোর লেকচার না আমার জাস্ট ভালো লাগতেছে না, বুঝতে পারছিস? তুই মাছ ব্যবসা করবি না মেথরগিরি করবি সেটা এখন তোর পার্সোনাল ইস্যু। আমি তোকে বিয়ে করবো না সেটা আমার পার্সোনাল অপিনিয়ন। তোকে আমি বিয়ে করতেছি না, বাস করতেছি না। আমার চোখের সামনে থেকে চলে যা। যাইতেছি ম্যাডাম, তো যাওয়ার আগে একটা কথা কই আপনার করে। এই যে অহংকার করে কথা কইতেছেন না, বড় বড় কথা কইতেছেন না, মনে রাখেন এই অহংকার একদিন আপনাকে পতনের মূল হইব। আমি একটা কথা কিছুই বুঝতেছি না। আঙ্কেলের কি কমন সেন্স বলতে কিছু নাই? সামান্য একটা মাছ বিক্রেতার সাথে তোর বিয়ে ঠিক করছে, আর তুই বা কেমন এই বিয়েতে রাজি হয়ে গেলি? আরে চুপ থাক না, তখন থেকে বলেই যাচ্ছিস। আমি কি জানি নাকি যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে একটা মাছওয়ালা? জানলে কি এখানে আমি কষ্ট করে এসে দাঁড়িয়ে থাকতাম? আজকে আমি বাসায় যাই, তারপর বাবাকে বুঝাচ্ছি। আচ্ছা চল, এখানে সময় নষ্ট না করি, চল। শোনো মা, এইবার যে ছেলেটা তোমার বাবা তোমার জন্য ঠিক করেছে, সে যেমন দেখতে সুন্দর, তেমনি ভদ্র, তেমনি নম্র। এবার তুমি অমত করো না, তোমার নিশ্চয় পছন্দ হবে। চল মা, এতক্ষণে হয়তো ছেলেটা চলে এসছে। আচ্ছা ঠিক আছে, চলো তাইলে। ওই তো চলে আসছে। আসসালামু আলাইকুম। তুই এই জায়গায়, তুই না সেই মাছওয়ালা? এইখানে এই অবস্থায় কেন আসছিস? স্যুট বুট প্যান্ট এগুলো কি ভাড়া নিয়ে আসছিস? কেন ব্যবসায়ী কি খুব উন্নতি হয়েছে? তুই এইখানে কিসের জন্য? হ্যাঁ, আরে মাহি, তোমার সাথে এমন ভাবে কথা বলছিস, তো জানিস ওকে? তাহলে মানে তুমি চুপ থাকো, তুমি জানো না ওকে? ও একটা সামান্য মাছওয়ালা। তুই ভাবছিস তুই এরকম গেট আপ নিয়ে একটা গাড়ি নিয়ে আসলে আমি কইতে যাবো? আরে আমার বাবা পড়তে পারে কারণ তুই সহজ সরল, কিন্তু এটা তো আমার লাইফ, তাই না? আমি বিয়ে করতেছি, আমি তো পড়বো না তোর মতো এরকম ফকিন্নিকে। আমি বিয়ে করবো না। আগে আসতে মাছের গন্ধ আসতে, এখন একটু পারফিউম বাইরে আসছিস, ভাবছিস আমি একদম কইটা তোর গলায় ঝুইলা পড়বো, তাই না? শোন, আমি এরকমের মেয়ে না। আমি দরকার হইলে গাড়ির তলে মাথা দেবো, তাও তোর মতো ফকিন্নিকে আমি বিয়ে করবো না। কোনোভাবেই তোকে আমি জামাই হিসেবে কোনোদিনও মানবো না, বুঝতে পারছিস? যেখান থেকে আসিস সেখানে চলে যা। আরে মাহি চুপ কর, চুপ কর। মা, তুই কাকে কি বলছিস? এই বাবা, তুমি চুপ করো, তুমি বেশি কথা বলো। কিভাবে তুমি ওর ফাঁদে পা দিলা? হ্যাঁ, আরে জীবনে শুনছো কয়লা ধুলে ময়লা যায়? সেই রকমের যতই টাকা পয়সা ইনকাম করুক না কেন, ওই মাছওয়ালার গায়ে থেকে মাছের গন্ধ কোনোদিনও যাবে না। আমি এই মাছওয়ালার সাথে জীবনে সংসারই করবো না। শাট আপ ইওর মাউথ, ইউ ননসেন্স। অনেকক্ষণ ধরে অনেক কিছু বলছেন, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখানে শুনছিলাম। এতক্ষণ ধরে কোনো প্রতিবাদ করিনি। আপনার কি ন্যূনতম কোনো কমন সেন্স নাই? বড়দের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে তা শেখেননি? আপনার বাবা নিহাত একজন ভালো মানুষ, আর আমি এতটুকু খুব ভালো মতোই জানি যে আপনাকে খুব ভালো মতো শিখিয়েছে যে কিভাবে বড়দের সাথে কথা বলতে হবে। বাট আমার কেন জানি মনে হয় সেই শিক্ষাটা আপনি নিতে পারেননি। আপনি নিজেকে কি মনে করেন কি? হ্যাঁ, কি ভাবেন কি? আপনার বাবার অনেক টাকা আছে, আপনি যা ইচ্ছে তাই করবেন, মানুষের সাথে যেমন ব্যবহার ইচ্ছা হবে তেমনটাই করবেন? না, এই পৃথিবী এইভাবে চলে না। মানুষকে মানুষ মনে করতে শিখুন। শুনুন, আমাদের বাংলাদেশে ছেলে মেয়ে সমান অধিকার। এখন পর্যন্ত আপনি কি করতে পেরেছেন? নিজের যোগ্যতায় কোনো কিছু করতে পেরেছেন? পারেননি। পেরেছেন বাবার যোগ্যতায়। এই যে হাতে আইফোনটা চালাচ্ছেন, এটাও আপনার বাবার দেওয়ার কেন। আর আমি এতদিন যা করেছি সব নিজের যোগ্যতায় করেছি। হ্যাঁ, শুনুন,
মানুষকে মানুষ মনে করতে শিখুন, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখুন, মানুষকে কিভাবে ট্রিট করতে হয় সেটা শিখুন। বাট আপনার মধ্যে সে শিক্ষা জ্ঞান বলতে কোনো কিছুই নেই। আমি চাইলে সেদিন আপনি যে কথাগুলো আমাকে বলেছিলেন তার উপযুক্ত জবাব সেখানে দাঁড়িয়ে দিতে পারতাম, বাট আমি তা করিনি। এর কারণ কি জানেন? আমার পরিবার থেকে আমাকে শিখিয়েছে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে মানুষের সাথে আচরণ করতে হয়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। আর যার কারণে সেদিন সেই জবাবটা আমি দেইনি, বাট আজকে সেই জবাবগুলো আপনাকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে হবে। আপনি কি ভেবেছেন আমি একজন মা চালা, আমার কোনো ক্যাটাগরি নেই, আমি মানুষ না? হ্যাঁ, যেভাবে আপনি আমার সাথে কথা বলছিলেন সেভাবে মানুষের সাথে কখনো কথা বলতে হয় না। শুনুন, সেদিন আপনার সাথে কথা বলার পর আপনার বাবার সাথে আমার দেখা হয়, আর আপনার বাবা আমাকে কি বলছে জানেন? বাবা শোনো, আঙ্গেলা, আপনি এই জায়গায় কি এসেছেন? আমি মাহিকে ফোন করে বলেছিলাম তুমি মাহির সাথে দেখা করবে। আমি জানি বাবা ও তোমার সাথে কেমন ব্যবহার করতে পারে। আসলে ছোটবেলা মা মারা যাওয়ার পর আমি ওকে আদর আল্লাহ দিতে দিতে মাথায় তুলে ফেলেছি। বাবা তুই ওর কোনো কথা কিছু মনে করো না, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বাবা। হ্যাঁ স্যার, কি করতেছেন আপনি? হ্যাঁ, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি আমার বাবার বয়সী, আপনি আমার কাছে মাপ চাইলে আমার নিজের কাছেও খারাপ লাগবে। দয়া করে আপনি মাপ চাইবেন না। আপনার মাইয়া তো ছোট মানুষ, ঠিক মতো এখনো বুঝ জ্ঞান হয় নাই, তাই কার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা জানে না। যে ব্যবহারই করুক আমার সাথে, আমি মনে কিছু রাখি নাই। আমি গরিব মানুষ, আমার লগে কেটা কি ব্যবহার করলো, কেমন ব্যবহার করলো এইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আপনি এসব কথা বাদ দেন। আমি চাই আমার মেয়ে মাহিকে তুমি বিয়ে করো, যেভাবেই হোক। আমি তোমাকে মাহির সাথে বিয়ে দিতে চাই বাবা। এর জন্য তোমাকে যা করা দরকার তুমি তাই করবে। আমি চাই তুমি এই মাছ ব্যবসার পাশাপাশি যদি আর অন্য কোনো ব্যবসা করতে চাও, সেই ব্যবসা করে তুমি কোটিপতি হও বাবা। দেখেন, আপনি তো খুব ভালো মতোই জানেন যে আমি অনেক গরিব পরিবার থেকে উঠে আইছি। সারাদিন মাছের ব্যবসা করে যে টাকা কামাই, এটা দিয়ে আমার সংসার, আমার খরচ, মায়ের চিকিৎসা এইসব করতেছি। আপনি আমারে কইতেছেন কোটিপতি হইতে, কিন্তু আপনার কথা শুনে আমার কাছে মনে হতেছে কি জানেন, ওই সিরা কাথায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখতেছি। আমি এত টাকা কই পামু? আর কোটিপতি হওয়া তো দূরের ব্যাপার। বাবা ওটা নিয়ে তুমি ভেবো না, আমি তোমাকে বলছি। বাবা এই তুমি বাবা তুমি টাকাগুলো রাখো। এইটা আপনি কি করতেছেন? এই টাকা আমার লাগবো না। না বাবা, এই টাকাটা তোমার নিতেই হবে। আমি বিশ্বাস করি এবং মানি একমাত্র তুমিই পারবে কঠোর শ্রম দিয়ে তুমি নিজেকে দাঁড় করাতে। আমি চাই তুমি ব্যবসা করে কোটিপতি হও। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছ থেকে টাকাগুলো নিতেছি, কিন্তু একটা কথা, আমি যদি এই টাকা দিয়ে ব্যবসা ভালো মতো সফল হতে পারি তাইলে কিন্তু এই টাকা পরে ফেরত না লাগবো। আর আপনার মাইয়ার কথা কইতেছেন তো, আপনার মাইয়ারে কেমনে লাইনে আনতে হয় এটা আমি খুব ভালো মতো জানি। আপনি আপনার মাইয়ারে নিয়ে কোনো টেনশন করেন না। আর একটা কথা, আর সেটা হলো ঠিক আছে শ্রাবণ। আর তারপর থেকেই আমি ঠিক কিভাবে আপনাকে সাইজ করবো, আই মিন সোজা করবো, সরল পথে আনবো, সেটারই প্রি প্ল্যান করি। আর আপনি না নিজে খুব ইন্টেলিজেন্ট মনে করেন, কই একটা বারের জন্য আপনার বাবার সাথে আমি কি প্ল্যান করেছি বা কিভাবে আপনাকে মনিটর করছি কোনো কিছুই আপনি বুঝতে পারেননি, আর বুঝতে পারবেনও না। কারণ কি জানেন? কারণ আপনার মধ্যে জেদ অহংকার এতটাই ভরে গেছে যে আপনার মানসিক জ্ঞান, হিতাহিত জ্ঞান সবকিছু আপনি ভুলে গেছেন। মানুষকে মানুষ বলে মানতে শিখেন, মানুষকে মানুষ বলে গণ্য করতে শিখেন। আর এই যে আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনি কি ভেবেছেন উনি আপনার খালাম্মা? মোটেও না, উনি হচ্ছেন আমার নিজের মা। হ্যাঁ, আপনি যা শুনছেন একদম ঠিক কথা বলেছি। আপনাকে কিভাবে মনিটর করতে হয়, কিভাবে আপনাকে লাইন আপ করতে হয়, তার জন্য আমি আপনার বাবার সাথে প্ল্যান করে আমার মাকে আপনার কাছে পাঠিয়েছিলাম। আর এতদিন ধরে মায়ের কি মমতা, মায়ের কি ভালোবাসা, আশা করি কিছুটা হলেও আপনি উপলব্ধি করতে পেরেছেন, রাইট? যাই হোক, সরি আঙ্কেল, আসলে আপনার মেয়ের পরিবর্তন এখন পর্যন্ত আমি শিখে পরিমাণও পাইনি, বা যতটুকু পেয়েছি তা দিয়ে মনে হয় না যে তার সাথে সংসার করলে আমি খুশি হব। সো এরকম মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। আমি আসছি। দাঁড়ান, আসলে আই এম সরি, আমি না বুঝতেই পারি নাই, এইভাবে কখনো ভাবিও নাই। আমি ভাবছি যারা নিচু জাতের মুচি, ম্যাথো, রাস্তায় কাজ করে, মাছ বিক্রি করে, এরা আসলে অনেক নিম্ন শ্রেণীর, ওদের সাথে কথা বলাও যায় না, গা থেকে গন্ধ আসে। আমি এরকমই ভাবতাম, ওদের সাথে কথা বললে হয়তো আমার লেভেল কমে যাবে। মানে কি বলবো, সরি। আসলে আমি এমন ভাবে বড় হয়েছি যে আমি না চাইতেই সবসময় সবকিছু আমার বাবা আমার পায়ের কাছে এনে হাজির করছে।
দুঃখ কষ্ট কখনো বুঝি নাই, আর মা তো ছিলই না যে আমাকে ভালোভাবে বোঝাবে। আপনি আমাকে মাফ করে দেন। আপনার মা আমাকে অনেকটা পরিবর্তন করে দিচ্ছে। হ্যাঁ, মায়ের আদর পাইছি, ভালোবাসা পাইছি, কিভাবে মানুষের সাথে মিশতে হয় সেটা বুঝছি। আপনাকে দেখে আমার মাথা গরম হয়ে গেছিল, তাই কয়টা কথা শুনাই দিচ্ছে। আপনি কিছু মনে রাখবেন না। আর এখানে আমার বাবারও কোনো দোষ নাই। বাবা তো জানতোই না যে আমি এরকম আচরণ করছি আপনার সাথে। সরি। যাই হোক, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন, তাহলে এখানে আপনাকে আর কোনো দোষারোপ করতে চাই না। আমিও আপনাকে মাফ করে দিচ্ছি। তবে হ্যাঁ, কিছু কথা আপনাকে বলে রাখি, এগুলো কান খুলে মন দিয়ে শুনে রাখুন। মানুষ যখন স্ট্রাগল পিরিয়ডে থাকে, তখন সে নানা ধরনের কাজের মধ্যে ব্যস্ত থাকে, নানা ধরনের কাজ করে থাকে। যখন যে পেশায় নিয়োজিত থাকে, তখন তার শরীর থেকে সেই ধরনেরই ঘ্রাণ আসবে। আর যখন একটা মানুষ স্টাবলিশ হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, তখন কিন্তু তার শরীর থেকে পারফিউমের স্মেল আসবে। এটাই স্বাভাবিক। তাই বলে আপনি ছোট জাতকে ছোট করে দেখবেন, বড় জাতকে বড়ভাবে মাপবেন, এটা কিন্তু ঠিক না। মানুষকে মানুষ বলে গণ্য করতে শিখুন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মানুষ অনেক পেশায় নিয়োজিত আছে। কেউ মুচি, কেউ রাজমিস্ত্রি, কেউ মাছালা, এরকম বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। তাই বলে তাদেরকে ছোট করে দেখা, তাদেরকে কটু কথা বলা, এসব কিন্তু ঠিক নয়। আমরা সবাই মানুষ, আমরা সবাই আল্লাহর সৃষ্টি। তাই মানুষকে কখনোই হেয় করবেন না। আর যদি মানুষকে কখনো হেয় করেন না, তাহলে আপনার জীবনে অনেক বড় সর্বনাশ ডেকে আনবেন, তা আপনি নিজেও বুঝতে পারবেন। যাই হোক, আপনি যখন আপনার ভুলটা বুঝতে পেরেছেন, আপনাকে আর আমি কোনো কথা শোনাতে যাচ্ছি না। তবে হ্যাঁ, সব সময় আমার এই কথাগুলো মাথার মধ্যে রেখে দিলেন। আশা করি আমি কি বলেছি আপনি বুঝতে পেরেছেন। কিরে মা, এখন কি তোর কোনো আপত্তি আছে ওকে বিয়ে করতে? না বাবা। তা ভাই সাহেব, আর দেরি কেন? শুভ কাজটা আজকেই সেরে ফেলি। চল বাবা, সবাই মিলে আমরা বাড়ি। ঠিক আছে ড্রাইভার, গাড়িটা পার্ক কর সামনে। চল।